نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ইদ্রিসিয়া দারুল মুতালা কর্তৃক আয়োজিত আজকের ওই দিনের সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমার বিষয় হলো যে বর্তমান প্রেক্ষাপট। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃক্ষ আকাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের লোকেরা ইসলামকে কটূক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা ইতিপূর্বে যেইভাবে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে যেইভাবে নৈরাজ্যকারীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমরা এর চেয়ে যদি বড় ত্যাগের প্রয়োজন হয় তাহলে সেটা করতে আমরা প্রস্তুত রয়েছি। যদি সন্তানদেরকে যদি এতিম করতে হয় তাহলে সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের সন্তানদেরকে মাটির নিচে সুপর্দ করবে, কিন্তু ইসলামের জন্য কোনো নৈরাজ্যকারীর কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। তো কথা হবে পরিষ্কার, কিছুদিন পর পর এক এক নৈরাজ্যকারী আসবে এবং আল্লাহ এবং তার রাসূলের নামে বিভিন্ন ধরনের কটূক্তি করবে, আর আমরা সরকারের কাছে গিয়ে দাবি জানাবো, কিন্তু সরকার লেলিয়ে লেলিয়ে এইভাবেই শেষ করে দিবে, সেটা কখনো হতে পারে না। আমরা ভবিষ্যতে দাবি করব, যদি কোনো নৈরাজ্যকারী আমার এই সোনার বাংলাদেশে আল্লাহ এবং তার রাসূলের নামে কোনো নৈরাজ্যকারী নৈরাজ্য সৃষ্টি করার জন্য চেষ্টা করে, আমরা দাবি জানাবো, সেই দাবির অনুযায়ী যদি তাকে সঠিক বিচার ব্যবস্থা করতে না পারো, তাহলে যেইভাবে আমরা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছি, তোমাদেরকে ওইভাবে দেশ থেকে তাড়াতে আমরা বাধ্য হব। তো 1971 সালে আওয়ামী লীগের প্রণেতা শেখ মুজিবুর রহমান সাহেব তার পূর্ববর্তী সময়ে তার যে দল ছিল, তার সেই দলের নাম রেখেছিল মুসলিম লীগ। সে অঙ্গীকার করেছিল যে ভবিষ্যতে আর কোনো সময় যে ইসলাম বিরোধী কোনো কাজ তারা চালু করবে না। তো এইভাবে যখন চলতে লাগলো, 1972 সালে তারা যখন অঙ্গীকার করলো যে আমরা ইসলাম বিরোধী কোনো আইন বাংলাদেশে আমরা চালু করব না, তো আজকের এই 2024 সালের 5 আগস্টের পূর্ববর্তী সময়ে মানুষ আওয়ামী লীগ তারা প্রমাণ করে দিল যে 1971 সালের পূর্ববর্তী সময়ে যেমন মানুষ মুসলিম লীগ করে নাই, 2024 সালের 5 আগস্টের পূর্ব মুহূর্তে সময়ে মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে নাই। আওয়ামী লীগের রাজনীতি ছিল মানুষকে হত্যার রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি আমার তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি দুর্নীতি, লুটপাট আর দুর্নীতির রাজনীতি। কাজেই শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ভারতে, আবার ওইখান থেকে নাজি শোনা যায় মাঝে মাঝে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে না জানি কোন সময় আবার বাংলাদেশে তুমি ঢুকে পড়তে পারো। হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই বাংলাদেশে যদি আবার দ্বিতীয়বার কোনো নৈরাজ্যকারী আবার ইন্ডিয়া থেকে নৈরাজ্য চালানো হয়, তাহলে তাদেরকে রুখে দেওয়ার জন্য তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? তো ঘোষণা হবে স্পষ্ট, আর কখনো কাউকে ছাড় দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যেইভাবে আমরা আমাদের দেশ থেকে দাঁড়িয়েছি, আবার যদি কোনো নৈরাজ্যকারী আমাদের বাংলাদেশে ওই নৈরাজ্য করার জন্য চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে বাতিলকে মুখরিত করতে হবে এবং আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। বলেন ঠিক নাকি ঠিক না?
আমরা একটা ঝাঁকুনি দিব, সেই ঝাঁকুনির সাথে সমস্ত বাতিল পরাজিত হবে এবং ইসলামী রাজত্ব কায়েম হবে এবং আল্লাহর এই জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম হবে। সবাই বলেন ঠিক নাকি ঠিক না? নাসরুম মিনাল